আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই নবম জাতীয় পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত প্রকাশিত বৃহস্পতিবার 15 জানুয়ারি 2026 অর্থাৎ RTV এই সংবাদটি প্রচার করেছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে পে কমিশনের নতুন সিদ্ধান্তের মাধ্যমে। বৃহস্পতিবার 15 জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের প্রস্তাব আলোচনা হলেও প্রশাসনিক জটিলতা এড়িয়ে আগের মতো 20টি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণের এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পুরো বেতন কাঠামো কার্যকর হয়নি এবং বিষয়টি ঝুলে রয়েছে। কমিশনের একটি সূত্র জানায়, গ্রেড সংখ্যা কমানোর বা পুনর্গঠন প্রস্তাব থাকলেও তা গ্রহণ করা হয়নি। সন্ধ্যা 6:30টার দিকে কমিশনের এক সদস্য নিশ্চিত করেন, গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হবে। সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশনের ও চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়ে আলোচনা করা হলেও সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণের একমত হতে না পারায় অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। কমিশনের সদস্যরা সর্বনিম্ন বেতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। আগামী 21 জানুয়ারি পরবর্তী সভায় এই বিষয়ে পুনরায় আলোচনা হবে। এছাড়া কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সর্বনিম্ন বেতনের হার নির্ধারণের জন্য সবুজ সংকেত নিতে পারেননি বলে জানা গেছে। আগের সংবাদ অনুযায়ী বেতন বৈষম্য কমাতে বেতনের অনুপাত 1:8 রাখার কথা ভাবা হচ্ছিল, যা নিয়েও আলোচনা চলছে। এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের পে স্কেলের পরিবর্তন আশা জাগালেও চূড়ান্ত বেতন কাঠামোর অগ্রগতি কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে এই বেতন পে স্কেল নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া এখন বর্তমানে এটা ট্রেন্ডিংয়েই আছে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে এবং মিডিয়া, ইউটিউব, টুইটার সব জায়গায় এই পে স্কেল নিয়ে একটা বিশাল আলোচনা হচ্ছে এবং এই পে স্কেল চাচ্ছে যারা সরকারি কর্মকর্তা অর্থাৎ চাকরিজীবী, তারা আলটিমেটাম দিয়েছে। এ নিয়ে বৈঠক হয়েছে, একের পর এক বৈঠকের পর বৈঠক এবং মোট কথা বর্তমান অন্তর্বর্তী সরকারকে এক প্রকার নাস্তাবোধ করে ফেলেছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা আলটিমেটামও দিয়েছে যে কর্মবিরতিতেও যাবে। যাই হোক, কর্মবিরতি যায়নি, ভাগ্য ভালো। কারণ ছিল, আপনারা জানেন যে ওসমান হাদিকে দুর্বৃত্তরা হত্যা করার পর বাংলাদেশে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয় এবং ভীতির সঞ্চার তৈরি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সেটা একটু পিছিয়ে যায়। তারপর কয়েকদিন পরই আবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেন। আসলে তার ইন্তেকালের পর আবার পিছপা হয়, রাষ্ট্রীয় 7 দিনের শোক দিবস পালন হয় এবং অনেক মানুষ কেঁদে কেঁদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মন থেকে দোয়া করেছে। এখানে দল মত নির্বিশেষে সকল দলের লোকেরা বেগম খালেদা জিয়াকে দোয়া করছে। আসলে কারণ কি জানেন? এর কারণ হয়েছে ভদ্রতা, নর্মতা এবং সহনশীলতা। তিনি অনেক নির্যাতন সহ্য করেছে বিগত সরকারের আমলে, আপনারা জানেন 17 বছর ধরে। তারপরও তিনি দেশ ছেড়ে, তাকে পালিয়ে যেতেও বলেছে যে দেশ ছেড়ে চলে যান, আপনার রাজনীতি করা লাগবে না। তারপর তিনি যাননি, দেশ থেকে যাননি, পালিয়ে যাননি এবং দেশে ছিলেন। এখন হয়তোবা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়ে ইহকাল ছেড়ে পরকালে চলে গেছেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রীয় 3 দিনের রাষ্ট্রীয় শোক দিবসও পালন করা হয়েছে। এমত অবস্থায় সকলে এই পে স্কেলের যে আলোচনা সমালোচনা সেটা স্মৃতিও হয়ে গেছিলো, অর্থাৎ থেমে গেছিলো। যাই হোক, যখন আবার একটু মানুষ এখন বর্তমানে একটু শোক কাটিয়ে উঠছে, এখন কিন্তু তারা আবার পে স্কেল নিয়ে খুব আলোচনা চলছে। তারা চাচ্ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের টার্মেই যেন এই পে স্কেলটা দেওয়া হয়, তাহলে হয়তোবা আপনারা জানেন যে একটু তাদের সুবিধা হতো। যাই হোক, সেটা যেটা হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আপনারা জানেন যে তারা কিন্তু সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, তিনি বলে দিয়েছেন যে পে স্কেল সমস্ত কার্যক্রম শেষ করা হবে, কিন্তু পরবর্তী নির্বাচন সরকার যারাই আসবে তারাই এই পে স্কেল চালু করবে। যাই হোক, পে স্কেল নিয়ে ফের বৈঠক আজ চূড়ান্ত হতে পারে যেসব বিষয়। আপনারা জানেন যে
15ই জানুয়ারি 2026 সালে এটা নিয়ে আবার একটা বৈঠক হবে এবং সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে ফের বৈঠক বসতে যাচ্ছে নবম জাতীয় পে কমিশন। বৃহস্পতিবার 15 জানুয়ারি দুপুর 12টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের এই বৈঠক শুরুর কথা রয়েছিল এবং রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। সূত্রে জানায়, পে কমিশনের প্রতিবেদনে বাজারে চলমান মূল্যস্ফীতি, নিত্য পণ্যের উচ্চ মূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনা নেওয়া হচ্ছে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণ মূল রেফারেন্স হিসাবে কাজ করবে। এদিকে আগের বৈঠকে নবম পে স্কেল বেতনের আনুপাতিক 1:8 চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয়ের পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশন সূত্র জানিয়েছে। পূর্ণ কমিশন সভায় উপস্থিত এক সদস্য বলেন, বেতনের অনুপাত নিয়ে 3 ধরনের প্রস্তাব করা হয়েছিল: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 অনুপাত চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন 2025 সালের 27 জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের দায়িত্ব সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা হয়। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে। কিন্তু এই নির্বাচনে অলরেডি আপনারা জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে। কিন্তু এমত অবস্থায় আসলে তারা পে স্কেল দিতে পারবে কিনা এটা কিন্তু একটা সন্দেহের বিষয়। এবং অনেকে কিন্তু আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে অনেক খুব আশাবাদী ছিলেন এবং আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে তারা আন্দোলন করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, বৈঠক করেছেন একের পর এক কমিশনের সাথে এবং সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা, এমনকি তারেক জিয়ার সাথেও এটা নিয়ে আলাপ আলোচনার জন্য গেছিলেন এবং তার সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন। কিন্তু তারা এতটা তড়িঘড়ি করতে চেয়েছিলেন যাতে নির্বাচনের আগে অর্থাৎ জানুয়ারি মাসে তাদের যে পে স্কেলটা দেওয়া হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারি ডক্টর মোহাম্মদ ইউনূসের টার্মে যেন এই পে স্কেলটা দিতে পারে, এই জন্য তা সরকারকে চাপ দিতে চেয়েছিল। কিন্তু এমত অবস্থায় এই কয়েকটা পরপর বাংলাদেশের দুর্ঘটনা বলতে গেলে এগুলো দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে, এক হয়েছে ওসমান হাদিকে গুলি করে হত্যা এবং বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার কারণে এই পে স্কেলের যে আলটিমেটাম এবং যে সভা মিটিং অর্থাৎ তারা কর্মবিরতি যাবে সব কিছু বন্ধ করে দেয়। কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে তারা কিন্তু পে স্কেল পাওয়ার সময় হয়েছে যোগ্য এবং বর্তমান যে বাজারের মূল্যস্ফীতির দাম আপনারা অনেক জানেন, খুবই বেশি। অতএব তাদের বর্তমান বেতন এবং বর্তমান দামের সাথে সামঞ্জস্য করলে আসলে তারা হিসাবে পে স্কেলটা পায় আমার মতে। যাই হোক, সরকার দিত, কিন্তু কিছু সার্বিক কিছু কারণে, বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে কিন্তু এই পে স্কেলটা দিতে পারছে না। কিন্তু তারা কিন্তু আসলে পে স্কেল দেওয়ার জন্য কিন্তু এই কমিশন গঠন করেছিল এবং আপনারা জানেন যে একটা বড় অর্থাৎ 16 সদস্যের দলের মতো একটা কমিশন গঠন করা হয়েছিল এবং এই তাদের সময় দেওয়া হয়েছিল 6 মাস। এই 6 মাস আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হয়ে যাবে। তবে তারা এই পে স্কেলটা তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের টার্মে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, নির্বাচিত সরকার যারাই আসবে তারাই হয়তো বা এসে এই পে স্কেলটা মানে সবাইকে দেওয়ার একটা আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ওই নির্বাচিত সরকার গাড়ি ফেলে দিয়েছে বলতে গেলে এক প্রকার ঠেলে। কারণ আপনারা জানেন যে বর্তমান সরকার একটু সমস্যায় আছে, অর্থনৈতিক দিক থেকে অনেক সমস্যা, একটুক না।
কারণ আপনারা জানেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বৈদেশিক যে ব্যবসায়িক অর্থাৎ যারা বিনিয়োগকারী তারা কিন্তু বিনিয়োগ করছে না, কারণ তারা স্থায়ী সরকার ছাড়া কিন্তু বিনিয়োগ করে না। অতএব পে স্কেলটা দিতে গেলে একটা বিশাল অঙ্কের একটা আর্থিক লোকসান অর্থাৎ সরকারের দিতে হবে এবং ব্যয় হবে। সেই সামঞ্জস্যটা কি বর্তমান সরকার আছে কি না সেটাও কিন্তু মাথায় রাখা উচিত সবার। তবে আমার মতে নির্বাচিত সরকার আসলেই এটা সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আবার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে এবং করটার বাড়িয়ে যাই হোক এই কর্মচারীদের সরকারি কর্মচারীদের বেতন এবং পে স্কেল দেওয়া হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।